হাজার বার শুনেছি কিন্তু ভাবি নাই, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, এমন একটা দোয়া যে দোয়াতে প্রথমে দুনিয়ার কথা, তারপরে পরকালের কথা। সুবহানাল্লাহ। আযাবান নার। রব আমাদেরকে ভিক্ষা চাওয়ার জন্য যতগুলা দোয়া শিখিয়ে দিয়েছেন, দরখাস্ত শিখিয়ে দিয়েছেন, তোর মধ্যে একটি দরখাস্ত হচ্ছে এইরকম, বান্দাকে বলছে রবে তুমি আমার কাছে চাও, চাওয়ার সময় আগে দুনিয়ার কল্যাণটা চাও। ফিদ দুনিয়া, দুনিয়ার যত কল্যাণ সেটা চাও। ওয়াফিল আখিরা, তারপর আখিরাতের কল্যাণ চাও। তার মানে রবের হওয়া মানে সংসার ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে ভাই বন্ধু ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে স্বামী স্ত্রী ছেড়ে দেওয়া নয়, রবের হওয়া মানে ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দেওয়া নয়। তো কিরকম? দুনিয়ার মধ্যে থেকে রবকে খুশি করে চলতে হবে। অনেকে আছে রব পাওয়ার জন্য সব ছেড়ে দেয়, বিয়ে একটা করে বউটাকে খাওয়াচ্ছে কি খাচ্ছে না জানে না, বউটাকে ফেলে চলে যাচ্ছে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। আমি কি বুঝাতে পারছি কথা? দুনিয়ার মধ্যেও ভালো থাকতে হবে, পরকালকে ভালো থাকার ব্যবস্থাও করতে হবে। আরেকটু জোরে বলেন না। তো কেউ যদি আমরা রবকে খুশি করতে চাই, তাহলে আমরা রবের দুশমন থেকে দূরে থাকবো। পয়েন্টটা বুঝবেন, রবের দুশমন থেকে। তো রবের দুশমনকে, যে আপনাকে রবের বিপক্ষে কাজ করতে বাধ্য করবে, সে আপনার রবের দুশমন। জোরে বলেন না রে ভাই। এবার বলেন, মদ খাইলে রব খুশি হয় না শয়তান? জোরে বলেন। এবার কোন বন্ধু যদি আপনাকে এসে বলে এক ডোক খা, বেশি খাইস না, এক ডোক খা, আপনি বললেন এটা তো হারাম, খাওয়া যাবে না। বন্ধু এইবার আপনার ব্রেন ওয়াশ করছে, এই বলে আরে লাইফ মানে তো এনজয়, একটু একটু করলে কোনো সমস্যা নাই। বুঝে নিতে হবে সেটা আপনার বন্ধু নয়, শয়তান আপনার বন্ধুর ভিতর প্রবেশ করেছে। কারণ বন্ধু তো আপনাকে কখনো জাহান্নামে নিতে যে উৎসাহিত করবে, সে তো কখনো বন্ধু হতে পারে না। জোরে বলেন না। অনেকে এসে আপনাকে বলবে ইন্টারে পড়ো, ডিগ্রিতে পড়ো, অনার্সে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। এটা বন্ধু নয়, শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করেছে। মনে রাখবেন ভাইয়েরা, শয়তান বন্ধুর ভিতর প্রবেশ করে আপনাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায়তারা করছে। বন্ধু চিনবো কিভাবে? এক কথা বুঝুন, আপনারা সবাই একটা কথা বলেন না, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। বলেন না ভাই? কথা বলেন না। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, এটা এটা সবাই বলে। এখন বন্ধু কাকে বলে? যে আপনাকে আগুনে ফেলবে? বলেন না। আচ্ছা, যে আপনার শরীর নষ্ট করে ফেলবে সে আপনার বন্ধু? যে আপনার লিভার নষ্ট করে দিবে সে আপনার বন্ধু? যে আপনাকে ক্যান্সার রোগের দিকে নিয়ে যাবে সে আপনার বন্ধু? এগুলো আপনার কি বন্ধু না দুশমন? এবার বলেন, লাল পানি খাইলে কি নষ্ট হয়? লিভার। লিভার লাল পানি খেলে কি নষ্ট হয়? যে বন্ধু আপনার লিভার নষ্ট করার পানি হাতে তুলে দিছে, হে কেমন বন্ধু? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন না। যে বন্ধু আপনাকে গাঁজা ধরাই দিছে, গাঁজা খাইয়া এবার নিজের বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হচ্ছে, এটা তো আপনার বন্ধু হতে পারে? এবার আপনি বলছেন রিয়া রব, আমি তো একজন মানুষ, আমার তো দুঃখ আছে, আমারও তো কষ্ট আছে। বন্ধু তো দরকার, শেয়ার করলে একটু মনটা হালকা হয়। বন্ধুর সাথে শেয়ার করলে আমার মনের দুঃখটা একটু হালকা হয়, কষ্টটা একটু হালকা হয়। রব বলে বন্ধু যদি তোমার দরকার হয় তুমি খুঁজে দেখো। এবার বান্দা খুঁজে বানালো স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড, মহল্লার ফ্রেন্ড, এলাকার ফ্রেন্ড, পরিচিতের ফ্রেন্ড, অপরিচিতের ফ্রেন্ড। এবার সব বন্ধুর দিকে তাকাই, দেখলো আজকে যতক্ষণ বন্ধুত্ব ঠিক আছে, কথা গোপন থাকে। বন্ধুত্ব যেদিন শেষ হয়ে যায় সেই দিন সেই গোপন খবর দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে, ব্ল্যাকমেইল করা শুরু করে, ব্ল্যাকমেইল করা শুরু করে। একদিন যে মনের কষ্টটার কথা তার কাছে বলেছিলাম মনকে হালকা করার জন্য, ব্যথাটাকে হালকা করার জন্য, পাথরটাকে হালকা করার জন্য, আজকে সেই বন্ধুটা ওই পাথরটাকে ডবল করে আবার আমার দিকে নিক্ষেপ করতে শুরু করলো। এই
এদিকে ব্ল্যাকমেইল করে, ওইদিকে ব্ল্যাকমেইল করে, এদিকে টাকা চাই, ওদিকে টাকা চাই। এবার সে বলে বন্ধু ভেবেছিলাম, তুই তো বিশ্বাসঘাতক প্রতারক, তুই তো বন্ধু না। এবার মানুষ বলে আমার বন্ধু দরকার, রব বলে আমি রব ছাড়া তোর আর বন্ধু নাই, বন্ধু নাই। বান্দা তোর যদি বন্ধুই দরকার হয় আমারে বানা। তুই বললেও জানি, না বললেও জানি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই বললেও জানি, না বললেও জানি। আর আমি কখনো ব্ল্যাকমেইল করি না, করব না। তোর গোপনটাকে আমি গোপনে রেখে দিব। ভাইয়া ভাইয়া কি হইছে, কি করতাম আমি? আমি বলেন আমি কি করতাম ভাইয়া? এটা নাই শহর এলাকাতে আসলে প্রোগ্রাম করতাম না সাইদি, আর দ্বারা মানছে হষ্ট ভাই। কি আবার নদীজ বুড়া মানুষ, বুড়া মানুষ, বুড়া মানুষ, এবার নদীজ সরি যাও, সরি যাও, হইছো শেষ। একবার বলেন মারহাবা। শিকার আগ্রহ আছে? আছে আছে। এবার আসুন, এতদিন বন্ধু না চিনে খুঁজেছি, বন্ধুত্ব না জেনে করেছি। আজকে থেকে আমরা বন্ধুত্ব জেনে করার চেষ্টা করব। একজন আরেকজনকে সহজ করে দেন রাস্তা, কারোর জন্য যেন কেউ কঠিন হতে না হয়, কষ্ট না। ভাইয়া কিছু করি লাভ নাই, বুঝো। আচ্ছা আমার মুখোমুখি বলেন আমাদের বন্ধুর দরকার, বলেন যার যার বন্ধু দরকার। ছোটরও বন্ধুর দরকার, বড়রও বন্ধুর দরকার, স্বামীরও বন্ধুর দরকার, স্ত্রীর বন্ধুর দরকার। কেন জানেন? ওই বন্ধু হলে মনটা একটু হালকা হয়। এটা সত্য কথা, এটার মধ্যে ভুল নাই, কিন্তু আমরা বন্ধু বাছাই ভুল করে ফেলেছি। মনে রাখবেন একজন মুমিনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব বলছেন তোমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমি রব। দ্বিতীয় নম্বর তোমার বন্ধু হচ্ছে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। তৃতীয় নম্বর তোমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর যত সালেহ বান্দা, আউলিয়ায়ে কেরাম, নেককার বান্দা আছে, সবাই তোমার বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি যদি আল্লাহকে বলেন সেখানেও নিরাপদ আপনার গোপন কথা, নবীকে বলেন সেখানেও গোপন কথা নিরাপদ। আল্লাহর কোন নেককার বান্দাকেও যদি আপনার মনে দুঃখ বলেন, সে আপনাকে কখনো ব্ল্যাকমেল করবে না, বরং আপনাকে সুপরামর্শ দিবে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবে। সে কখনো আপনাকে পথভ্রষ্ট করাবে না, আপনাকে হাতে মদের বোতল ধরাই দিবে না, আপনার হাতে গাঁজা তুলে দিবে না, আপনার হাতের মধ্যে নারী তুলে দিবে না, আপনার হাতের মধ্যে পুরুষ তুলে দিবে না, আপনার হাতের মধ্যে আপনার রবের রহমতের ব্যবস্থা করবে। এবার এই কথায় কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। আপনার আমার সবার বন্ধু আছে না নাই? আছে। কিন্তু বাস্তবতা দেখলাম একটাও বন্ধু নাই। আচ্ছা বন্ধু মানে কি? যে বিপদে হাত ছেড়ে দেয় না। আপনারা বলেন, আমি বলবো না। বন্ধু মানে যে বিপদে হাত ছেড়ে দেয়, এটাই মানে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ কি বলেন? বন্ধু মানে যে বিপদে আপনাকে ফেলে চলে যায়, এটা বন্ধু। এটা বন্ধু হতে পারে? এবার বন্ধুর সঙ্গে আপনি বলেন যে বিপদে পাশে থাকবে। কথা বলেন না? যে বিপদে পাশে থাকবে। এগুলো আমি বলছি না, আপনারাই বলছেন। বন্ধু মানে সেই যে বিপদে পাশে থাকবে। সবাই যখন ছেড়ে যাবে সে কখনো আমাকে ছেড়ে যাবে না। বন্ধু তো সেই হয়। বন্ধু তো সেইজন, আমার কথা আমার কাছে যে এরকম গোপন থাকে আমানত, আমার কথাগুলা আমার বন্ধুর বুকের মধ্যেও থাকবে আমানত। সে বুক ফাটবে, কখনো মুখ ফাটবে না। সে সবাই আমার বিপক্ষে গেল, আমার বন্ধু আমার পক্ষে থাকবে। সবাই আমাকে ছেড়ে গেল, সে আমার পাশে থাকবে। আমার বিপদকালে সে আমার হাতটা ধরবে, টাকা লাগলে টাকা দিয়ে সাহায্য করবে। এবার বাস্তবতায় যখন করোনা সামনে চলে আসলো, বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গেছে। বন্ধু সবগুলার চেহারা প্রকাশ পেয়ে গিয়েছে। আপনগুলা পর হয়ে যাচ্ছে, আপনগুলা পর হয়ে যাচ্ছে। নিজের ঘর থেকে মালিককেই বের করে দিচ্ছে। সন্তানের কাছে যাচ্ছে না বাবা, বাবার কাছে সন্তান যাচ্ছে না। স্বামীর পাশে স্ত্রী নাই, স্ত্রীর পাশে স্বামী নাই, বন্ধুর পাশে বন্ধু নাই, বান্ধবীর পাশে বান্ধবী নাই, ভাইয়ের পাশে বোন নাই, বোনের পাশে ভাই নাই, নাই নাই কেউ নাই, সবাই একা, সবাই একা, সবাই একা। এবার সে রুমের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে, বন্ধু নাই, কেউ নাই পাশে। কারণ বন্ধু তো যে বিপদের সাথে থাকে, বন্ধু তো সে যে কাছে থাকে, বন্ধু তো সে যে বিপদকালের সাথে থাকে। রব বলে তাকাই দেখ, কেউ নাই, আমি রব আছি।
এবার আপনি বলেন আপনার সেই রুমের মধ্যে কে আছে আপনার রব ছাড়া? জোরে বলেন, আরো জোরে। এবার আপনাকে আইসিইউতে রাখা হয়েছে, যেখানে সব রোগী আর ডাক্তার আছে, নার্স আছে কয়েকজন। রাতের যখন লাইটটা অফ করে যায়, এবার আপনি ডাইনাও দেখেন কেউ নাই, বামাও দেখেন কেউ নাই, কারণ ডাক্তারের নিষেধ। ওখানে আপনার পরিবারের সবাই ঢুকতেও পারবে না, থাকতেও পারবে না, অসম্ভব। হেরা, আর আপনারা তো জানেন একা থাকলে একটু ভয় লাগে। এবার সে রোগীর সাহসের দরকার। সে যখন সবার হাত খুঁজেও পাচ্ছে না, রব বলে যে একটু আমার দিকে তাকা, সাহস পেয়ে যাবে। এবার আপনি টোটাল জীবনটাকে একটু অ্যানালাইসিস করেন। রব ছাড়া আপনার আমার কিচ্ছু নাই। আর আমরা গাদা, এত বড় গাদা, ওই রবকে ছেড়ে এই দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, যার কারণে বাকফল। আমি কেন বলবো, আপনারা বলেন বাকফল। গোল্ডেন এ প্লাস এসেছে এসএসসি এইচএসসি তে, সত্য। বাকফল। ব্যবসাতে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা কামিয়েছি, সত্য, কিন্তু বাকফল। আমি চাকরি করে প্রমোশনের পর প্রমোশন হয়েছে, কিন্তু বাকফল। বিদেশে গিয়ে আমি 5 লাখ টাকা খরচ করে 20 লাখ টাকা কামাই এসেছি, বাংলাগড় 4 তলা বিল্ডিং বানিয়েছি, সত্য, কিন্তু বাকফল। কিরে সব কিছুতে হাই, কিন্তু বাকফল জিরো কেন? শুনুন ভাইয়েরা, যতক্ষণ আপনার দিলে শান্তি লাগবে না, ততক্ষণ সবকিছুই জিরো, সবকিছু জিরো, সবকিছু জিরো। আর আগে না বুঝলো, এখন মানুষ বুঝতে পারে। সেই দিলের শান্তিটা 4 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এর মধ্যে নাই। দিলের সেই শান্তিটা এসি রুমের ভিতরে নাই। দিলের সেই শান্তিটা স্ত্রীর চেহারা স্বামীর চেহারার মধ্যে নাই। দিলের সেই শান্তিটা সন্তানের চেহারার ভিতরে নাই। দিলের সেই শান্তিটা টাকা কিংবা গাড়ি বাড়ির মধ্যে নাই। বান্দা যখন সব কিছুতে দিলের শান্তি খুঁজে ব্যর্থ হয়ে গেল, সেই বান্দাটা যখন যাই নামাজ বিছাই দিয়ে সিজদায় পড়ে গেল রবের দরবারে, দেখেছে অন্তর শান্তি হতেই আছে। রবের দরবারে ঝুঁকা ছাড়া শান্তি নাই। আমি কেন বলবো, আপনারা বলেন, রবের দরবারে ঝুঁকা ছাড়া শান্তি নাই। একজনের শান্তি পাইবে আল্লাহ টান মারের, দেন না, দেন না। আদি বদ্দা ক্যাঙ্গর অধ্যায় টেনশন, তো টেনশন হলো ইবেল কি দিবে হাইলে টেনশন হমে বানাইনে বানাইবার সময় এন্ডের ভিতর কি টেনশনের ওষুধ দিল না রে? এটা কিনলে টেনশন হুম তো মাতো না কি ওয়া ইনি কে রায় দো। শেষ হই না, শেষ হই না। এখন কেন করিবি আরগো ধরা? আচ্ছা ধরাই, শেষ হই না। এখন কেন করিবি আরগো ধরাই, আরগো ধরা, গোল্লিপ শেষ। জাগা সমিত বেশি রে গোল্লিপ ফাইতে ফাইতে বেগিন, কিন্তু দেখার দিবের শেষ আছে, টেনশনও শেষ নাই। কারণ টেনশন রোগের কোনো ওষুধ নাই, এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। আপনি পাবেন মাথা রিল্যাক্সিং এর ওষুধ পাবেন, রিভোর্টিল 5 পাবেন, রিল্যাক্সিং টেনশনের ওষুধ মনে রাখবেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে রোগের ওষুধ এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, সেই রোগের ওষুধ রব্বে কারীম নিজের জিকিরের মধ্যে গোপন করে রেখে দিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে প্রায় সময় একটা কথা, ভিডিও বার্তা হয়তো আপনারা অনেক সময় শুনেছেন, কখনো যদি দেখেন আপনার মনটা একদম অস্থির হয়ে আছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না, বেশি কিছু করার দরকার নেই, সিজদায় মাথাটা ঝুঁকাই দেন রবের দরবারে, সুবহানাল্লাহ। আপনি এমন শান্তির দেখা পাবেন যেটা অতীতে কখনো পাননি। একটা হচ্ছে শান্তি, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। তিনটা কিন্তু এক নয়, এক একটা এক এক রকম। আর কখনো অশান্তি হলে ওই যে বললাম, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহান রাব্বিল আলা, রবের দরবারে প্রশংসা করবেন। কখনো সময় পেলে হেডফোনটা লাগাই সূরা রহমানটা একটু তেলাওয়াত শুনবেন, সূরা মুলুকের তেলাওয়াত শুনবেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবেন। আপনি তো অনেকবার মন ভালো করার জন্য গান শুনে দেখেছেন, এই অভিজ্ঞতা তো আপনার আছে। আসুন না একবার আল্লাহর কোরআন তেলাওয়াতটা একবার শুনে দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে গান ব্যবহার করেছেন মনকে ভালো করার জন্য, মন তো ভালো হয়নি, উল্টা খারাপ হয়েছে। অতীত মনে পড়ে আরো বেশি খারাপ হয়েছে। রবের এই কোরআন অন্তর পর্যন্ত প্রশান্তি করে দেয়, চিন্তাও সুন্দর করে দেয়, সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল করে দেখবেন আপনি, আমার কথা গ্রহণ করার দরকার না, আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন। পাকিস্তানের কোন একটা
মেডিকেলের মধ্যে রোগীদের উপরে বিভিন্নভাবে চিকিৎসা চালাচ্ছে। তোর মধ্যে একটা চিকিৎসা ওনারা চালালেন, কিছু রোগীদেরকে ওনারা দৈনিক 2 বার করে কোরআন তেলাওয়াত শোনাতে শুরু করলেন। ওনার অবজারভেশনে দেখলেন অন্য রোগীদের তুলনায় ওর একটু তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে যাচ্ছে। তো কোরআনের মধ্যে একটা পাওয়ার, সবাই মিলে বললাম আমি খুশি হব, কোরআনের মধ্যে একটা পাওয়ার আছে। আর হবে নাই বা কেন, কালামটা তো রব্বুল আলামিনের, বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বন্ধুর দরকার আছে, কিন্তু রব ছাড়া, রসুল ছাড়া, আল্লাহর ওয়ালা ব্যক্তি ছাড়া আমাদের কিন্তু আসলে কোনো বন্ধু। এবার যাকে আপনি বন্ধু বানান ধাক্কা খাবেন, যাকে বন্ধু বানান একদিন একদিন প্রতারণার শিকার হবেন 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 100% নিশ্চিত। কারণ এখন বন্ধু নাই আগের মতো, যতক্ষণ হাবাইতে দিবে ওরে মারা যে তেল অদস্ত সাদিয়াস কিচেনের লাই চলছে না, বার কোড আছে তো নাই চলছো না, তুন্নান বন্ধু তাইলে কি আর তোমার টেনশন গরম পড়ে, এন ফার্ম দে এন তেল মারে, এটা হয়তো চলছো না বাবরটি হাইলে মাথো না বাজি আছে না। একদিন যদি হ দোস্ত তুই বিল দেছো না হব, তুন্নানজ্ঞ দানবই থেকে আমি বিল দিম দেই তো তোর অপমান জীবন ন তুই দে। তাহলে বন্ধু যারা দুনিয়ার আছে তাদেরকে খাওয়াইতে হয়। রব এমন বন্ধু যিনি আপনাকে আমাকে খাওয়ায়। আরো জোরে, আরো জোরে। রবকে যে বন্ধু বানাতে পারে দুনিয়াও তার জন্য সাকসেস, পরকালও তার জন্য সাকসেস, বলেন না সুবহানাল্লাহ। এবার রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ করতে হবে কি হবে না? রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ ছাড়তে হবে কি হবে না? আমি আপনাদেরকে বলি, আমি কাউকে চাপাই দিব না, আমি কাউকে চাপাই দিব না, আপনারা শুধু শুনে শুনে আমাকে উত্তর দিবেন। করতে হবে নাকি ছাড়তে হবে আপনারা একটু বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে জায়গা পায় তাকে জায়গা বুঝাই, ডেলি 2 বার বউ ফিটাইতে হবে হবে হবে, সুদ খাইতে, গোশ খাইতে, বড়দের সাথে বেয়াদবি করতে, ছোটদেরকে অত্যাচার করতে, টাকা পাওয়ার থাকলে মানুষের জায়গা জমিন দখল করে ফেলতে, বউয়ের সাথে চিল্লাই চিল্লাই কথা বলে 3-4 বার মাইরও দিতে। তার মানে কি করতে হবে সেটারও সবার জানা আছে, কি বাদ দিতে হবে সেটাও সবার জানা আছে। পারি না কেন? কারণ আমাদের এইটা শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। বিশ্বাস করেন ভাই, কোন রকম এটাকে যদি ওইখান থেকে একটু আই লাভ ইউ থেকে ঘুরাই আনেন, রবের দিকে লাগাইতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পরিবেশ কি আমরা সবাই নিজেরাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি আর বিবেকে বাঁধা দিচ্ছে যেন আমি আর না যাই সামনে, কারণ মানুষ অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি দু চারটা কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহকে বন্ধু বানাইতে হবে কি হবে না? কারণ আমাদের এই ছাড়া দ্বিতীয় আর কোনো উপায়, আমাদের এই ছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। কবরে আমার কেউ থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে। তাহলে রবকে আমাকে এনি হাও বন্ধু বানাইতেই হবে। হাসরের মধ্যে আমার আল্লাহকে রাখবে, রসুলকে লাগবে। সুতরাং আমাকে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, আমাকে বন্ধু বানাইতেই হবে। এবার বলেন ঠেকাটা কার? আমাদের। ঠেকাটা কার? সবাই বলেন ঠেকাটা কার? আমরা যেহেতু ঠেকাই পড়েছি, আমাদেরকে এগোতে হবে। সেজন্য আমি অনুরোধ রাখবো, যা করেছেন জীবনে করেছেন বাদ দেন। অতীত মানে অতীত, অতীত নিয়ে আর ভাবিয়েন না। অতীতের জন্য রবের কাছে স্যালেন্ডার করে ফেলেন, তওবা করে ফেলেন। রব বড় দয়াবান, আপনাকে মাফ করে দিতেও পারে। অতীতকে ভেবে আর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। প্রেম করেছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সুদ, জেনা, এই সে যা যা আছে বলতে চাই না, সব রবের দরবারে সারেন্ডার করে ফেলেন। ইয়া রব, আমি বান্দা তোমার, এসেছি ভুল পথ থেকে ভুল করে এসেছি তোমার দরবারে। কারণ আমি শুনেছি, আমি জেনেছি তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক। এমন কোন গুনাহ নাই যেটা তুমি মাফ করতে পারো না। সেই আশায়, সেই বিশ্বাসে এসেছি। মাওলা, ভুল করেছি, যা করেছি। আমি চাইলে তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি যদি একটু চাও অতীতকেও পাল্টাই দিতে পারো। মাওলা, আমার অতীত তোমার দরবারে সারেন্ডার করে দিলাম, আর ভবিষ্যৎটাকে আমি তোমার রহমতের আশায় বসে রইলাম। মাওলা, এমন একটা জীবন দাও, এমন একটা মন দাও, যেন আমি তোমাকে খুশি করে কবরে যেতে পারি। দুনিয়ার মানুষ আমার জন্য অন্ধকার একটা বক্স বানাবে কবরের মধ্যে মাটিতে, আবার আমাকে শোয়াই দিয়ে সবাই অন্ধকার করার জন্য মাটি চাপাই দিবে। এমন একটা অন্তরে আমার নূর দাও, যেন আমার কবরটা আমি যাওয়ার পরে অন্ধকারটা নূরের আলোয়, অন্তরে নূরের আলোর, ঈমানে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। পারবেন ভাই, পারবেন। কঠিন কিছু না, কারণ আমাদের রহমান আছে। তো আমরা যদি বেওয়ারিশ হইতাম তাহলে একটা কথা, বান্দা হিসাবে মালিক আছে, উম্মত হিসেবে নবী। সুতরাং আমরা কেউ বেওয়ারিশ নয়, আমরা সবাই ওয়ারিসদার। আমরা বেওয়ারিশ নয়, আমাদের সবার সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনেন, রবকে খুশি করার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? আয় বোম মারি দিন আরেকবার লইলে। ও ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ, বই বই। আর কেন করতাম আই ভাইয়া? কি শেষ? আর 10 মিনিট শেষ, শেষ শেষ বাস। আচ্ছা, আমার দিকে একটু তাকান। রবের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আছে? দেখি কার কার আছে ইচ্ছা, হাত তোলেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, হাত নামান। রব আপনার বন্ধু হলে আপনার লাভ কি দেখেন। আপনার 24 ঘন্টা কি আপনার কাছে থাকে? একটু খেয়াল করেন। প্রথমে কিছু মানুষ আপনার কাছে থাকে 24 ঘন্টায়, ধরেন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, 3 ঘন্টা। স্কুল কলেজে ধরেন 8 ঘন্টা, 7 ঘন্টা। একটা সময় গিয়ে সবাই কিন্তু ছেড়ে যায়। স্বামী স্ত্রী থাকে এক বিছানায়, ঘুমাই গেলে তারাও তাকে ছেড়ে যায়। স্বামী ঘুমাই গেলে স্ত্রীর খবর থাকে না, স্ত্রী ঘুমাই গেলে স্বামীর খবর থাকে না। এটা ইম্পসিবল, রাখাই যাবে না। কিন্তু 24টা ঘন্টা যিনি আপনার খবর রাখেন, তিনি আপনার রব্বুল আলামিন। তাহলে প্রথম বেনিফিট আপনি পাচ্ছেন কি? আপনি বন্ধু মানে কি মনে করেছেন? আপনি কি বলেছেন? বন্ধু মানে যে সব সময় আপনার সাথে থাকবে, বিপদে আপদে। আপনার রব আপনার সাথে ছিল, আছে, থাকবে। এবার বলেন, বন্ধু মানে কি? যে আপনাকে বিপদে ফেলে যাবে না, আপনাকে সাহায্য করবে। এবার আপনার যতই বিপদ হোক, আপনার এক এক বন্ধু এক এক ভাবে সাহায্য করতে পারবে। কেউ টাকা দিয়ে, কেউ পাওয়ার দিয়ে, কেউ আওয়াজ দিয়ে, কেউ ফোন দিয়ে। এমন জায়গায় আপনার বন্ধু যেখানে ঠেকে যাবে, সেই জায়গাও আপনার রব আপনাকে সাহায্য করতে পারে। তাহলে দেখেন, দুই দিকে কিন্তু আপনার লাভ, দুই দিকে আপনার লাভ। আপনার সাথে সবসময় আপনার রব আছে এবং থাকবে। একবার যদি আপন করে নেয়, রব কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ।
কারণ সবাই বেঈমানি করতে পারে, রব কখনো ওয়াদা খেলাফ করে না। এবার দেখেন আপনার সমস্ত বিপদের সাহায্য প্রস্তুত। কেমন সাহায্য? ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, লোকাল 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 কোন ডিস্ট্রিক্ট থেকে নয়, লোকাল কোন কোর্ট থেকে নয়, ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, যেটা আসতে সেকেন্ডও লাগে না। তাহলে এটা একটা আপনার বেনিফিট। এবার দেখেন রব যদি আপনার সাথে থাকে, আপনার নাই কি? সব আছে। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। রব যদি আপনার সাথে থাকে, আপনার নাই কি? সব আছে। রব যদি আপনার না থাকে, আপনার আছে কি? কিচ্ছু নাই। তার মানে রব থাকা সব থাকা, রব নাই কিচ্ছু নাই। আর এই রবকে পাওয়ার জন্য বান্দা যেন পায় সেটা শিখাই দেওয়ার জন্য যিনি দরাতে আল্লাহর হুকুমে তশরিফ এনেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা হয়ে, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করে এসেছেন, যিনি ইন্না আতাইনা কাল কাউসারের তাজ পরিধান করে দরার বুকে তশরিফ এনেছেন, তিনিই আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ। কানেকশন লাগাই দিতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগাই দিতে এসেছেন। যাদের অন্তরে ডিসকানেক্ট ছিল, নবী এসে রাস্তাটা দেখাই দিলেন, কানেকশন লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল, ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনি নূরাইন হয়ে গেল, আলী শেরে খুদা হয়ে গেল, আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এখানে ঝগড়ার কিছু নাই। ইসলাম বুঝার জিনিস। ইসলাম কিসের জিনিস? আচ্ছা শুনেন, এই বুঝ জিনিসটা কত বড় মারাত্মক আমি কেমনে বুঝাইতাম? বুঝ নাই, কিছু নাই। জামাই বউ হজ্জে বাজা না, আবিয়া তকলে মাতেননি, বিয়া তকল সুগরি থেকে আহা দিও ভাই তুই নমাইতে থেকে লাগবো, হয়তো হন বিপদ ফালাইতে লাগবো, হইন্য পারি ইয়া ভিডিও ম্যান আছে তো আর এক কুজারা আইও আছে হইম নি তো আর মিকে ধরিব, তখন আর ঘরে যে বাথরুম বন্ধ করে দিতে হইতে লাগবো জানা জীবনত হইতেন না। কারণ প্রত্যেক ঘরের প্রধানমন্ত্রী হল আর বই নকল ইয়া ঠিক হতে আবিয়া তকলে ইতার বাফর উনার দে আব্বা উনো না হই দিন উনো তুই বিয়ে করে গড়াই দাও। আবিয়া তকলের আল্লাহ বেগুনের বিয়ে করিবার তৌফিক দাও। আমিনের আওয়াজ দেখুনি, সুবহানাল্লাহর আওয়াজ ইল্লে বড় নরে আমিনের আওয়াজ দে। আচ্ছা যাও সার্গ বিয়ে করিবার তৌফিক দাও। ইও আমিন হদ দে সাইতো নো একখান তো বিয়ে করিবার সময় যৌতুক লইবে না হন, লনা লইবে না হন, এই আওয়াজ হবে ছোট কি যৌতুক লইবে না দিবে দে, লইবে না দিবে দে হ না। যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার আছে। যুবক ভাইরা বলেন না, আছে না নাই? আপনার ইমানি ভাই হিসেবে আপনার উপর আমার একটা অধিকার আছে। তো ওই অধিকার রেখে একটা কথা বলছি, এই অদম অযোগ্য ছোট্ট মানুষ বিয়ে যদি কখনো করেন, সততার সাথে করবেন, পবিত্রতাকে সাথে রেখে করবেন, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র আপনি পাবেন, এতটুকু গ্যারান্টি রবের পক্ষ থেকে হয়েছে। আর আপনার যতটুক সামর্থ্য আছে অতটুক দিয়ে আপনি বউ আনবেন। টাকা যদি না থাকে একটা ফাটা সিরা শাড়ি দিয়ে আনবেন। যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না। উপহার বললেও নিবেন না। আপনি বলবেন আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমি অতটুকুই আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনি যদি বলেন যে ও বউ আমার কাছে 1000 টাকা নাই তোর জন্য বেনারসি শাড়ি আনার জন্য, আমি রিক্সা চালায়া 300 টাকা দিয়ে তোর জন্য একটা সুতার শাড়ি এনেছি, আনার সময় ফেটে গিয়েছে। আপনার বউ বলবে ওই কোটি টাকার শাড়ির মধ্যে এই মর্যাদা নাই, আপনার 300 টাকা শাড়ির মধ্যে যে মর্যাদা আছে। ভালো মেয়েরা এভাবেই বলবেন। সেজন্য যৌতুক নিবেন, নিজে গরিব হয়ে যাবেন, মনে রাখবেন এটা। কারণ আপনার ভরসা থাকবে কার উপর? জোরে বলেন না, কার উপর? শ্বশুর বাড়ির টাকা দিয়ে আপনাকে কোটিপতি হতে হবে না। নিজে যা খাবেন 2 টাকা মানে 2 কোটি টাকার চাইতেও বেশি ইনশাআল্লাহ। যে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজের নামে শাহজাদা, বাবার নামে আদা, দাদার নামে গাদা। দাদার নামে কি না অনারেন্ডা হইতার না হইতে পারে, দাদার নামে গাদা, বাবার নামে আদা, নিজুর নামে এ বাবা চল্লিশ শাহজাদা বাদশা একবার ফগি দিয়া নিজুর নামে জোর হনা, নিজুর নামে এক থাকুক, এটাই 1 কোটি। মানুষের দানের দরকার, রব যা দিবে আলহামদুলিল্লাহ। এবার আপনার শ্বশুর বলবে আমার মেয়ে বিয়ে করতে গেলে 30 লক্ষ টাকা কাবিন,
আপনি বলবেন যে 30 নয় 50 লক্ষ টাকা চাইলে আপনি দিতে লিখতে পারবেন, কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে নাই। আপনি যদি অঙ্ক বসাতে চান অঙ্ক বসান, আর আপনি যদি রসুলের সুন্নত আল্লাহর হুকুমকে মান্য করতে চান, আমার যতটুকু ইনকাম এতটুকু দেন। মনে রাখবেন শ্বশুর আব্বা, যদি সংসার টিকার হয় 1 লাখ টাকায়ও টিকে, আর যদি টিকার না হয় 10 কোটি টাকাও সংসার টিকবে না। যেটাই বাস্তব এটাই। অনেকে আছে মেয়েদেরকে গরুর মতো নিলামে তুলে, ওই তোরা বাড়ির 18 দিকে আর গো ভীষণ নিচে যাইতো না। ইয়া ফুয়াত্তন ইনকাম না 1 লাখ টাকা আইতে রাতে 20 লাখ টাকা, তারপর জোর গড়িয়ারে যাতে 20 লাখ টাকা লেহে ফুয়াও চালাক। আহাতে কি রোডা 20 লাখ টাকা আছে না, অত দম ফইলে না লিখতাম, তো দহনও হইতো না। আহদি কিয়া দে বিয়ার রাইতো দিন ডাইরেক্ট বাসর রাইতো দিন মাপসাই বলি শোনা মাথার তো ঠিক না বেটে খাও না। আবিয়া তো কলিয়া কৌশল শিখি ফেলার দে দাইও সাইন দে বাসর রাইতো দিন মাপ। এগুলা ইসলাম নয়, এগুলা ইসলাম যারা বলেন এগুলো ইসলাম। যতটুক পারবেন বাপ ডাইরেক্ট ফ্যানাল গায়ে ফেলার দে। আয় তো গামির কেন করতে আমার অবুক 3টা বাজে কি আসসালামু আলাইকুম যাইবি তোরা তো বুড়ুক তো বুড়ুক লেনো হ্যাঁ দূরে গেল উড়ে গেল। ওই আবার সাইও এই আত্মার ঢুকে নিদ্দ ভালোবাসি জিও তুই তার নুন ঢুকাইও জামিলা আছে ইও তার ঢুকাইলে কিরে আবার কি তার বুরকা। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, और जोर से कहो ना यार सुबहान अल्लाह। रब्बुल आलमीन तुम्हारी बुके पाठालेन मोदेर दयाल नबीके। रब्बुल आलमीन तुम्हारी बुके पाठालेन मोदेर दयाल नबीके। সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা নের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রবকে বন্ধু বানানোর দরকার, আর কোনো উপায় নাই যে আমাদের, আর কোনো উপায় জোরে বলেন আর কোনো উপায়। এবার আপনার সংসারে জামিলা সমাধান করে দিতে পারেন কে? ব্যবসায় জামিলা সমাধান করে দিতে পারেন কে? আপনার শরীরে অশান্তি সমাধান করে দিতে পারেন কে? তো ওই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার তো আর কোনো টেনশন। যেমন ইব্রাহিম নবীর সামনে আগুন তৈরি করা হলো, প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিমের টেনশনে সবাই টেনশন করছে, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই। জগৎ জিজ্ঞেস করে আপনাকে আগুনে ফেলা হবে, টেনশন নাই কেন? ইব্রাহিম বলে আর আমার রব তো আছে, আমার বন্ধু তো আছে, আমার খালিক তো আছে, আমার মালিক তো আছে। ওই বিশ্বাস যখন হাই লেভেলে পৌঁছে গেল, রব্বে করিম ডাক দিচ্ছে, যখন ওনাকে ফেলে দেওয়া হচ্ছে, রব্বে করিম বলে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।